কোথায় থেকে আসছো তোমরা? বলছি তোমাদের গ্রামে থেকে আসছো। তোমার বাড়ি কোথায়? বলছি এই গেট দিয়ে যাতায়াত করো। তোমরা এখন কোথায় যাবে? গেটে থেকে আসতে গেটে কোনো রকম অসুবিধা হচ্ছে নাকি? ভোট দিয়ে আবার এই গেট দিয়ে যাও। হ্যাঁ দিদি, কোথায় যাচ্ছ তুমি? ভোট দিয়ে বাড়ি যাচ্ছি। কোন গ্রাম তোমার? তোমরা ভেতরে থাকবে? ভোট দেওয়া হয়ে গেলে আস দেখি। কোনো রকম অসুবিধা হচ্ছে না তো? যাতায়াতের কোনো সমস্যা? ভালো আছে। ভালো আছে তো? আবার ভোট দিতে বাকি আছে কয়জন? কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার তিনটি লোকসভার ভোট কার্যত নির্বিঘ্নে শেষ হয়েছে। আর সেই লোকসভাগুলির অন্তর্গত রয়েছে একাধিক ইন্দো বাংলা সীমান্তবর্তী এলাকা, যেখানে কাঁটাতার পেরিয়ে বহু মানুষ ভোট দিতে এলেন, কারণ তাদের ভোটার তালিকায় নাম রয়েছে ভারতে। মূলত নোম্যান্স ল্যান্ডের বাসিন্দা তারা দীর্ঘদিন মূলত ভারত বাংলাদেশের মাঝখানে অবস্থান করছেন। তাদের ভোটার আইডি কার্ড রয়েছে ভারতের। তারা একের পর এক এসে নিজেদের আইডি কার্ড দেখিয়ে ভোট দিয়ে যান। বিএসএফের তরফে তাদের যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল, এমনকি তারা যাতে শান্তিপূর্ণভাবে এসে ভোট দিতে পারেন নিজ নিজ বুথে, সেরকমই ব্যবস্থা করা হয়। মূলত ভোটের দিন তাদের জন্য আলাদা গেট করে দেওয়া হয়, সেখান থেকে একে একে সেখানকার বাসিন্দারা আসেন, তাদের আইডি চেক করা হয়, এরপর তাদের বুথে নিয়ে যাওয়া হয়। ভোট দিতে যাবে আমার সময় আবার তোমার নাম কি ভাই? যারা চলাফেরার ক্ষেত্রে অসমর্থ তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর তরফে। বিএসএফের তরফে জানানো হয়েছে নর্থ বেঙ্গল এবং গুয়াহাটি ফ্রন্টিয়ারের অন্তর্গত যে এলাকাগুলি ছিল সেখানে বিএসএফের বিশেষ নজরদারি ছিল, যাতে ভোট দিতে আসছেন তারা যাতে আমরা পুনরায় ভোট দিয়ে ফিরে যেতে পারেন, সেরকম নজরদারির মধ্যেই যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ ভোট যাতে শান্তিপূর্ণ হয় তার জন্য যেমন কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট পরিমাণে মজবুত ছিল, তেমনই যারা কাঁটাতার বা নোম্যান্স ল্যান্ডের বাসিন্দা তারা যাতে সঠিকভাবে এসে ভোট দিতে পারেন, এমনকি নিজেদের পছন্দের প্রার্থীকে জেতাতে পারেন, তারও ব্যবস্থা রাখা হয়েছিল। ক্যামেরায় গৌরবের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, ইন্দো বাংলার সীমান্ত।